আচ্ছা, তো আমরা আজকে পড়াবো তড়িৎ প্রবাহের চুম্বকক্রিয়া এবং চুম্বকত্ব। এই চ্যাপ্টারটা দেখলে অনেকের শরীরে মানে ইয়ে চলে আসে, জ্বর উঠে যায় আর কি। কারণ এখানে অনেক কিছু আছে, কঠিন কঠিন জিনিসপাতি রে ভাই, পড়া মুশকিল। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমার যাতে তোমার আগের নলেজ ছাড়াই যাতে তোমাকে বোঝানো যায় আমার মতো করে, ঠিক আছে? এখন 1 নম্বর কোশ্চেনে আসি। যদিও এটা এটা আসলে আমি চাইলে বলে দিতে পারি যে এটা তুমি মুখস্থ করে ফেলবা, কিন্তু না, মুখস্থ আসলে আমি যখন স্টুডেন্ট ছিলাম আমারও থাকতো না, তো তোমার মুখস্থ থাকবে না আমি জানি। তাই যে এখানে বলছে যদি কোনো চুম্বক ক্ষেত্রের অভিমুখের সাথে সমকোণে 1 কুলম্ব চার্জ 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়, তবে ওই চুম্বক ক্ষেত্রের মানকে কি বলে? তাইলে দেখো, এখন এত বড় কোশ্চেন ভাই পইরা আসলে বোঝা মুশকিল। বাদ দাও, পুরা কোশ্চেনটাই বাদ দাও। তোমাকে কিসের মান বের করতে বলছে আমাকে বলো তো। ভাইয়া চৌম্বক ক্ষেত্রের। এক্স্যাক্টলি, চুম্বক ক্ষেত্রের মান। তাইলে আমরা এখন একটু চালাকি করব। ফার্স্ট অফ অল দেখো, ফার্স্ট অফ অল এখানে খেয়াল করো যে তুমি বুঝবা কিভাবে যে এটা হচ্ছে তোমার মানে কোন এককটা হবে। তো সেটা একটু দেখো, আমরা যে জানি আমরা তোমার এফ ইকুয়াল টু কিউ বিবি সাইন থিটা, এই সূত্রটা কি তোমরা জানো? জি ভাইয়া জানি। ওকে, তো এটা আমি কিভাবে মনে রাখি? আমার তো মনে টনে থাকে না। আমি মনে রাখতাম হচ্ছে যে কার বিবি সোনিয়া। ধরো সোনিয়া একটা মেয়ের নাম, তো বললাম যে ও আসলে কার বিবি, বিবি মানে হচ্ছে তোমার বউ আর কি। তাহলে কে কার দিয়ে হচ্ছে কিউ, আর বুঝছো? বুঝতেছো নাকি বোঝো নাই? জি ভাইয়া। ভাইয়া বুঝতেছি। আমরা আমরা একটু পর সোনিয়া জামাইরও বের করব, দেখবা সোনিয়া জামাইও আছে একটা চ্যাপ্টারে। আচ্ছা, তাইলে এই সূত্র থেকে বেসিক্যালি তোমার এই সংজ্ঞাটা আসছে আর কি। তো এখন দেখো, কিউ এফ ইকুয়াল টু কিউ বিবি, তো আমরা সাইন থিটা থিটা বাদ সাইন দিই, থিটা। যেহেতু আমাদের থিটা আমাদের লাগবে না, কারণ এখানে কোশ্চেনে থিটা নাই। তোমাকে চুম্বক ক্ষেত্রের মান বের করতে বলছে, মানে বিটা বের করতে বলছে। তাহলে বি ইকুয়াল টু এফ বাই কিউ বি। কিউ ভি। এফ বাই কিউ বি। দেখো, আমি সব সময় বলি এই একটা সূত্র, এই একটা সূত্র যে বি ইকুয়াল টু এফ বাই কিউ বি, আমি সব সময় বলি একটা সূত্রের নিচে যারা থাকবে তারা হবে বাংলা কথার মানে প্রথমে, আর উপরে যারা থাকবে তারা হবে বাংলা, হ্যাঁ, বাংলা কথার শেষে। দেখো, বল বল আছে উপরে, এটা দেখো বাংলা কথার শেষে আছে। আর আদান আদান এবং ব্যাগ আছে হচ্ছে নিচে, তার মানে এটা বাংলা নিচে। কথা শুরুতে আছে। কথা কি বুঝছো? একটু মিলাই নাও। জি এই ভাইয়া। দেখো, এই শুরুতে আছে আদান আর হচ্ছে ব্যাগ, আর তোমার শেষে আছে হচ্ছে নিউটন মানে বল। এখন আমাদেরকে বের করতে বলছে ভাইয়া যে তার মানে আমরা বুঝলাম যে আমাদের এখান থেকে যে চুম্বক ক্ষেত্রের মানটা বের করতে বলছে। তো চুম্বক ক্ষেত্রের এটা যদি তুমি বুঝে থাকো, এটা যদি তুমি বুঝে থাকো তাহলে তোমাকে একটু চিন্তা করতে হবে এখন যে আচ্ছা ভাইয়া, তাইলে আমাদের এই যে তোমার যে চুম্বক ক্ষেত্রের মানের একক গুলা কি কি ছিল, লিস্ট এতটুকু মাথায় রাখতে হবে একক গুলা কি কি ছিল। এখন একক ছিল এক ওয়েবার, একক ছিল টেসলা, একক ছিল গাউস, তিনটাই আসলে একক, হ্যাঁ। তাহলে ঝামেলা হয়ে গেল। তাহলে অ্যাম্পিয়ার বাদ, তার মানে আমরা একটা অপশন বাদ দিতে পারছি। দেখো আমি কিভাবে আনসার বের করি। আমরা একটা অপশন বাদ দিতে পারছি, অ্যাম্পিয়ার বাদ। অ্যাম্পিয়ার কার একক বলো তো? তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ ভাইয়া। একক অ্যাম্পিয়ার। হুম, তড়িৎ প্রবাহ না? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, গেল। এখন দেখো, আমরা একটা অপশন বাদ দিলাম, আরো 3টা অপশন আছে। এখন 3টে অপশনে যে কোনোটা আনসার হইতে পারে, কারণ চুম্বক ক্ষেত্রে মানের একক 3টাই। তোমার আমরা 3টে অপশনে যে কোনোটা হইতে পারে। এখন তাহলে বাকি 3টাকে ভাই কিভাবে বাদ দিবেন খেয়াল করো। আমরা আমরা জানি হচ্ছে তোমার যে চুম্বক ফ্লাক্সকে আমরা এভাবে প্রকাশ করি। এতটুকু জানো তোমরা চুম্বক ফ্লাক্স কিভাবে প্রকাশ করি? জি ভাইয়া। আচ্ছা, এখন তোমাকে যদি বলে যে চুম্বক ফ্লাক্স ঘনত্ব, পাই দ্বারা চুম্বক ফ্লাক্স ঘনত্ব, খেয়াল করো। তো ফ্লাক্স ঘনত্ব বললে একটা কথা মাথায় রাখবা অল টাইম, যখনই তোমাকে ঘনত্ব বলবে তখনই সেটাকে ক্ষেত্রফল দিয়ে ভাগ দিয়ে দিবা। তার মানে ক্ষেত্রফল দিয়ে ভাগ দিয়ে দিব। কথা কি বুঝছো? জি ভাইয়া। ওকে, তাহলে এই চুম্বক ফ্লাক্স ঘনত্বকে আমরা প্রকাশ করি বি দ্বারা। কি দ্বারা প্রকাশ করি? বি। বি বি দ্বারা, দ্বারা। হ্যাঁ। তো বি হচ্ছে চুম্বক ফ্লাক্স ঘনত্ব এবং চুম্বক ক্ষেত্রের মান, এগুলা কোরিলেট করতে হবে, নাইলে পরে তুমি বুঝবা না। এটা হচ্ছে চুম্বক ফ্লাক্স ঘনত্ব প্লাস হচ্ছে চুম্বক ক্ষেত্রের মান, দুইটাই কিন্তু বি। বি দুইটা জিনিস বোঝায়। আমি কি কি বলি লিখে নাও, চুম্বক ফ্লাক্স ঘনত্ব প্লাস হচ্ছে চুম্বক ক্ষেত্রের মান। আচ্ছা, গেল। এখন এই তোমার
চুম্বক ফ্লাক্সের একটা একক হচ্ছে ওয়েবার। কি একক? ওয়েবার। 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 আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার। তাইলে চুম্বক ফ্লাক্স ঘনত্বের একক কি আসতেছে বলো তো? পার মিটার স্কয়ার। ওয়েবার মিটার। আচ্ছা ঠিক আছে, ওয়েবার মিটার ইনভার্স টু। ওকে জি ভাইয়া। ওকে। এখন দেখো এই ওয়েবার মিটার ইনভার্স টু এটা আবার হচ্ছে তোমার 1 টেসলা। ওয়েবার মিটার ইনভার্স টু এটা আবার কি? এটা হচ্ছে 1 টেসলা। এটা সমান হচ্ছে কি? 1 টেসলা। দুই একটা লাইন তো একটু 1 মাথায় রাখতে টেসলা। হবে। আমি বের করার প্রসেসটা দেখাই। দুই একটা লাইন একটু মাথায় রাখলে ফুল ঝামেলা কমপ্লিট হয়ে যাবে। ওয়েবার মিটার ইনভার্স টু সমান হচ্ছে কি? 1 টেসলা। ঠিক 1 আছে? টেসলা। 1 টেসলা। এই টেসলাই হচ্ছে তোমার চুম্বক ক্ষেত্রের মানের একক বা চুম্বক ফ্লাক্সের একক। হ্যাঁ, চুম্বক ফ্লাক্স ঘনত্বের একক, সরি চুম্বক ফ্লাক্স ঘনত্বের একক এই টেসলা বা ওয়েবার মিটার ইনভার্স টু। এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া তাইলে ক্লিয়ার। তাইলে আমাকে বলো ওয়েবার কি চুম্বক ফ্লাক্স ঘনত্বের একক হবে? শুধু ওয়েবার, শুধু ওয়েবার। ওয়েবার। না ভাইয়া, হবে না। হবে না। না ভাইয়া, শুধু এক্স্যাক্টলি চুম্বক ফ্লাক্সের একক হবে। এখন আসি। প্রথমে যে আমি বলছিলাম 1 ওয়েবার এটা হচ্ছে চুম্বক ফ্লাক্স ঘনত্বের একক। এখন তো তোমরা এটা কোশ্চেন করতে পারতা, ভাই আপনি তো বলছেন। এটা বলার কারণ আছে। জি ভাইয়া। কারণ কি? তোমরা বইতে খুললে দেখবা চুম্বক ফ্লাক্স ঘনত্বের সেই জায়গায় 258 পেজে 258 কি 260 পেজের এদিকে আছে চুম্বক ফ্লাক্স ঘনত্বের। সেখানে 1 ওয়েবার, 1 টেসলা, 1 গাউস, এই তিনটা সংজ্ঞা আছে। তোমাদের কাছে বই থাকলে তোমরা দেখতে পারো। তো তিনটা সংজ্ঞা আছে। এখন অনেক স্টুডেন্ট এখান থেকে ভাবে কি ওয়েবার, টেসলা, গাউস তিনটাই আসলে চুম্বক ফ্লাক্স ঘনত্বের একক। আমি এই জন্যই প্রথমে বলছি, কারণ তোমরা এটাই ভাবো যেহেতু একসাথে আছে। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি এটাই ভাবতাম, কারণ ওরা একসাথে আছে। কিন্তু এখন দেখো তো ওয়েবার আর টেসলা কি সমান? না। না ভাইয়া। তাহলে আমাদের এই ওয়েবার মিটার ইনভার্স টু আর হচ্ছে টেসলা এটা হচ্ছে সমান। তাইলে আমাকে একটু বলো তো, তাইলে আমরা কি বলতে পারি যে ওয়েবার আর টেসলা যদি সমান না হয়, তাহলে আমাদের এখানে যে তোমার অপশন আছে, দেখো সেই অপশনে আমাদের ওয়েবার কি থাকবে নাকি বাদ যাবে? তোমরাই বলো। বাদ যাবে ভাইয়া। বাদ বাদ যাবে, যাবে। ভাইয়া ঠিক বাদ আছে। যাবে। তা আমাদের তাহলে ওইটা কি? ওইটা হচ্ছে বাদ যাবে। একটু দাঁড়াও, আমি নোটিফিকেশন করে নিই, নাহলে ডিস্টার্ব হবে। আচ্ছা, অফ করা। দেখো, তাইলে দেখো তার মানে আমরা কি করলাম? আমরা চালাকি করে আরেকটা অপশন বাদ দিয়ে দিচ্ছি, সেটা কি? ওয়েবার। তোমরা কি এভাবে কি ওয়েবার। বাদ দিতে পারবা? জি ভাইয়া। এভাবে কিন্তু তোমার বাদ দেওয়া শিখতে হবে, এখন বুঝছো? পারবো ইনশাআল্লাহ। তুমি তুমি পরীক্ষায় আসলে আমি একটা কথা বলি, এই চুম্বকের চ্যাপ্টার এবং আলোর চ্যাপ্টার তুমি যত জ্ঞান ইয়ে হও, পরীক্ষায় তোমার কোশ্চেন দিলে তুমি আর পারবা না। একদম তুমি পারবাই না। কারণ কি? তখন দেখবা যে মাথা মানে গরম হয়ে গেছে, তুমি বুঝতেছো না কি করবা। প্রতিটা কোশ্চেন কেমন জানি হ্যাজার লাগছে তোমার কাছে। এজন্য তখন কাজে দেয় এগুলা, যে তুমি কত ভালো করে বুঝে বুঝে এমসিকিউ সলভ করছো, তখন এইগুলা কাজে দেয়। বাট অন্য চ্যাপ্টার যেগুলো আছে, গতিবিদ্যা টতিবিদ্যা, নিউটনের বলবিদ্যা, এগুলো আসলে ভাই বোঝা লাগে না। দুমদাম দেখবা মাথার মধ্যে যা আছে সব ঢেলে দিবা, তুমি কিছু ভুলবাই না। কারণ কি? ওইখানে কোনো প্যাচ গোছ নাই, একদম সিম্পল সিম্পল জিনিস। বাট এখানে প্যাচ গোছ আছে। তাহলে আমরা ওয়েবার বাদ দিলাম, হ্যাঁ, অ্যাম্পিয়ার বাদ দিলাম। এখন আরো দুই বেটা আছে, 1 টেসলা আর হচ্ছে 1 গাউস। ওকে, এই দুইটা আমাদের আছে। এখন এখন দেখো, এখন তোমার এই আনসার হচ্ছে টেসলা গাউস এই দুইটার মধ্যে হইতে পারে। কারণ কি? চুম্বক ক্ষেত্রের মানের একক টেসলা, আবার গাউস, দুইটাই হচ্ছে তোমার চুম্বক ক্ষেত্রের মানের একক। কিন্তু জি ভাইয়া। আরেকটা সূত্র আছে, 1 টেসলা ইকুয়াল টু 10⁴ ও গাউস। গাউস। খেয়াল করো 1 টেসলা ইকুয়াল টু 10⁴ গাউস। ওকে, কথা কি বুঝছো? জি ভাইয়া। তার মানে আমাদের এই যে উপরে একটা দেখো বিশাল একটা সংজ্ঞা দিছে, 1 কুলম টুলম টুলম টুলম, মানে গাউসকে প্রকাশ করতে এত কিছু লাগে না। গাউসকে প্রকাশ করতে 1 টেসলাই এনাফ, আর কিছু লাগে না। কিন্তু টেসলাকে প্রকাশ করতে তখন কিন্তু আবার এভাবে কিন্তু প্রকাশ করা যায় না। তুমি টেসলার সাথে এভাবে কারো সম্পর্ক দেখবা না। টেসলার সাথে আমরা দেখছি কি 1 টেসলা সমান 1 ওয়েভার মিটার ইনভার্স টু, এরকম দেখছি। তো তুমি টেসলার সাথে এরকম ডিরেক্ট কারো সম্পর্ক বের করতে পারবা না, যেটা তুমি গাউসের বলতে পারতেছো। তার মানে তোমাকে যে কোনো একজনকে ডিফাইন করতে হবে, গাউস এবং টেসলার মধ্যে যে কোনো একজনকে ডিফাইন করতে হবে। এই জন্য হচ্ছে আমরা টেসলাকে ডিফাইন করি। এখন তুমি বলতে পারো ভাই টেসলাকে কেন, গাউসকে কেন নয়? বিকজ গাউস সবার শেষে আসছে,
যখন এককগুলো আবিষ্কার হয় গাউস সবার শেষে আসছে। ওকে, জি ভাইয়া। সরি সরি একটু একটু ওয়েট 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 যে টেসলা এবং গাউস কেন নয়, সরি সরি একটু, গাউস এবং টেসলা কেন নয়, তোমার এই টেসলাটা হচ্ছে লেটেস্ট, সরি আমি একটু উল্টা বলে ফেলছি, টেসলা হচ্ছে লেটেস্ট এবং গাউসটা হচ্ছে, এটা হচ্ছে ওল্ড একক মানে পুরাতন একক। তো আমরা নর্মালি যেটা হচ্ছে লেটেস্ট একক, এই জন্যই হচ্ছে আমরা এটাকে ডিফাইন করি, আমরা ওইটাকে আমাদের ডিফাইন করার দরকার নাই। কারণ তুমি ধরো হচ্ছে এই বলের একক কি নিউটন, এখন বলের একক তো আরো অনেক একক আছে, আমরা কি সেই এককগুলো ইউজ করি? আমরা না ইউজ ভাইয়া। করি না। তার মানে লেটেস্ট যে এককটা আমরা হচ্ছে এটাকে ডিফাইন করতেছি। তাহলে এখন বলো এই টেসলা আর গাউসের মধ্যে এত বড় সংখ্যাটা কার হবে, টেসলা না গাউসের হবে? টেসলা হবে। টেসলা। টেসলা হবে। তাহলে টেসলা আনসার হবে। আনসার দেখো তো কোনটা? এক টেসলা বি। ভাইয়া এক টেসলাই টেসলা, দেওয়া আছে অ্যান্সার। টেসলা। শোনো, তাইলে টেসলা। এগুলা 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 দুইটা অপশন আছে, আমি তোমার প্রথমেই বলতে পারতাম ভাই কয়বার টেসলা গাউসের সঙ্গে মুখস্থ করে ফেলবা শেষ, কিন্তু আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি পারতাম না, আমার এভাবে মানে পসিবল হইতো না, তো এই জন্য আমি এভাবে ঘুরে পেছে আমার মানে ওই জিনিসগুলো বুঝতে হইতো। তো তোমরা এভাবে মনে রাখবা, এভাবে চেষ্টা করবা, তাইলে তোমার আর ঝামেলা হবে না। ওকে, তো এটা গেল 1 নাম্বার। তারপরে আমরা আসি আরেকটা মজার কোশ্চেন 3 নাম্বারে। এটা কিন্তু মজার কোশ্চেন দেখা যাচ্ছে না কেন, আচ্ছা 3 নাম্বার কোশ্চেনটা, 3 নাম্বার কোশ্চেনটা বলছে যে দুটি তড়িৎ পরিবাহী তারের I1 I2 প্রবাহ বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে এরা। এখন দেখো আমরা এটা যখন আমি মেডিকোতে কোচিং করতে গেছিলাম ফার্স্ট টাইম, আমি ফার্স্ট টাইম মেডিকোতে কোচিং করছিলাম, তো ওরা আমাদেরকে এভাবে শিখিয়েছিল। কোচিং এর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, ওরা তোমার শর্টকাট ওয়েতে আনসার বের করে দিবে, কিন্তু তুমিও কিছু বুঝবে না ওরাও কিছু বুঝবে না, এটাই হচ্ছে মজা। ওরাও কিছু বুঝবে না তুমিও কিছু বুঝবে না, বাট আনসার বের হয়ে যাবে। তো ওরা আমরা শিখেছিল এভাবে যে তোমার আহ যে বি 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 বি, খেয়াল করো তো বি 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 কি, বা ধরো তুমি ট্রিপল বি না দিয়ে তুমি দিতে পারো যে বিবি, বিবি বলে না বো, এরকম ধরো বিবি। আচ্ছা, এখন বিবি দিয়ে কি বুঝাইছে ওরা? ওরা বললো যে যেহেতু দেখেন এখানে মানে প্রবাহ বিপরীত দিকে যাচ্ছে, তার মানে বিতে বিপরীত, খেয়াল করো বিতে বিপরীত, আর বিতে হচ্ছে বিকর্ষণ, তার মানে আনসার হচ্ছে গরুর গ, এরা পরস্পরকে বিকর্ষণ অনুভব করে। কিন্তু পরীক্ষার হলে গেছি আর বুঝছো আমার আমার যে বিবি শিখেছে আমি ভুলে গেছি, তখন লাগছে এক ঝামেলা, এই কোশ্চেন মানে আমাদের সময় আসছিল, তো আমি প্রথমবার আর কি আমি এটা ভুল করে দিয়ে আসছিলাম, মানে আমি শর্টকাটে ভুলে গেছি। তো এভাবে তুমি এভাবে প্রথম কথা হলো এভাবে মনে রাখতে পারো, যাদের বুঝতে সমস্যা আছে এভাবে বিবি দিয়ে মনে রাখবা, বিতে হচ্ছে বিপরীত, আর বিতে হচ্ছে বিকর্ষণ, শেষ। তোমার কিছু বুঝতে হবে না, আনসার চলে আসছে গরুর গ। এবার আসি আমি মানে বুঝে বুঝে কিভাবে মনে রাখবা, কারণ আসলে মুখস্থ থাকে না, অনেক স্টুডেন্ট থাকবে না, যে বুঝে বুঝে কিভাবে ভাইয়া, খুবই সিম্পল। ওয়েট, এই একটা তড়িৎ, এই একটা ধরো এই একটা তার, এই একটা তার, এর মধ্যে দিয়ে তড়িৎ যাচ্ছে, এটা I1 আর বিপরীত দিকে, আর এটা যাচ্ছে হচ্ছে I2। এতটুকু কি বুঝছো নাকি বোঝো নাই? জি ভাইয়া। বুঝছি ভাইয়া। ওকে, এখন দেখো, এখন খেয়াল করো তোমার এটা তড়িৎ যেহেতু এদিকে যাচ্ছে, তো আমরা এটাকে আমরা জানি যে একটা তড়িৎবাহী তারের মধ্য দিয়ে যদি তোমার তড়িৎটা প্রবাহিত হয়, তখন তার চারপাশে কি সৃষ্টি হয় বলো তো? চুম্বক, চুম্বক ক্ষেত্র, বুঝছো? চুম্বক ক্ষেত্র। এগুলা 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 খুব খুব মজার পড়াশোনা। তো যখন একটা তড়িৎবাহী তারের ভেতর দিয়ে তড়িৎটা পাস করতেছে, তখন কিন্তু চারপাশে এরকম চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, বুঝছো? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, এখন দেখো তড়িৎটা যাচ্ছে হচ্ছে এদিকে, এই জন্য তুমি এভাবে আঁকছো। এখন খেয়াল করো, একটা মাথা হচ্ছে তোমার এই উপরের দিকে, এখানে দেখো ধরো এটাকে আমি প্লাস দিলাম, আর একটা মাথা নিচের দিকে দেখো খালি, এই যে গ্যাপ 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 গ্যাপ, এটার আমি মাইনাস দিলাম, বুঝছো? খেয়াল জি করো, ভাইয়া। এটার জি মাইনাস ভাইয়া। দিলাম। এখন তুমি যাচ্ছ উল্টা দিকে, তুমি যাচ্ছ কোন দিকে? উল্টা দিকে, তাইলে তোমার প্লাস অংশটা কি, প্লাস অংশটা উল্টে যাবে না? তার মানে তোমার এটা কি এরকম হবে না নাকি? জি ভাইয়া হবে। তুমি তো ভাইয়া। আবার উল্টা দিকে যাচ্ছ, তাইলে এটা হবে প্লাস, এটা হবে এটা হবে মাইনাস। তাহলে আমাকে বলো তো মাইনাস মাইনাস কি করবে? প্লাস বিকর্ষণ করবে। বিকর্ষণ হবে। একদম লাত্তি বিকর্ষণ। মেরে পার করে দিবে। ধরো এই এর লাত্তি মারবে, এর লাত্তি মারবে, এর লাত্তি মারবে, সর বেটা সর, এরকম, ঠিক আছে? তাইলে এই হচ্ছে তোমার অবস্থা আর কি, মানে যখন তোমার ফ্লোটা চেঞ্জ হয়ে যাবে, তখন হচ্ছে এই কন্ডিশনটা হবে। তো তোমরা কিছু স্টুডেন্ট কি কাজ করবে আমি তোমাকে বলি, পরীক্ষার হলে তোমরা কি করবা, এটা বুঝছো কিনা আগে সেটা বলো। জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি, ক্লিয়ার। আচ্ছা, জি এখন ভাইয়া কিছু আরেকবার স্টুডেন্ট প্লিজ। খেয়াল করো, এই একটা তার, এই একটা তার, তো তুমি আমরা জানি যে একটা তারের ভেতর দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তার চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, যদি না জানো আলহামদুলিল্লাহ ভালো, আজকে থেকে জানো। তাইলে আমরা এটার চারপাশে চুম্বক ক্ষেত্র দেখাবো, এভাবে দেখাইলাম, এভাবে ওয়েভের মতো দেখাইলাম। তাইলে দেখো
এখানে গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে। আমি এটাকে ধরলাম প্লাস, এটাকে ধরলাম মাইনাস। কোনো সমস্যা আছে ভাইয়া? না না ভাইয়া। ভাইয়া এখন তোমার তড়িৎটা, এই ভাইয়া পরে, আগে শেষ করি পরে ভাইয়া। এখন তোমার তড়িৎটা উল্টা দিকে যাচ্ছে, তোমার তড়িৎটা উল্টা দিকে যাচ্ছে। তাইলে তোমার এই ওয়েভটা কি উল্টায় যাবে না? তার মানে এটা এখন এমন হয়ে যাবে না নাকি? জি ভাইয়া জি ভাইয়া ওকে, তাহলে আবার এটা প্লাস, আবার ভিতরে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কি করবে? বিকর্ষণ বিকর্ষণ হবে বিকর্ষণ করবে। এক্স্যাক্টলি, শেষ, খেলা শেষ। এখন পরীক্ষার হলে তোমরা কিছু পোলাবান টেক স্ক্রিনশট, তোমরা স্ক্রিনশট নিতে পারো অথবা লিখতে পারো। তো আমি প্রিপেয়ার করি সবসময় লিখে ফেলবা, স্ক্রিনশট কখনোই দেখা হবে না। আচ্ছা, তো কিছু স্টুডেন্ট পরীক্ষার হলে কি করবা দেখো, কিছু স্টুডেন্ট, আমি নিজেই করতাম, এই যে কিছু স্টুডেন্টের দোষ দিয়ে লাভ কি, দেখো এরকম না। তো কি করতাম, পরীক্ষার হলে আসলে মাথা ঠিক থাকে না, দেখবা তুমি যা পড়ে গেছো 100%, পরীক্ষার হলে দেখবা 10% সাপ্লাই আইতেছে না। তো আমি কি করছিলাম, একবার এরকম কোন জায়গায় জানি পরীক্ষা, এভাবে আঁকছিলাম তাড়াহুড়ার মধ্যে, বিপরীত দিকে বলছে। তো পরের বারও আমি ভাবলাম যে এটা বাইরে দেখো, মানে জ্ঞানের সীমা দেখো, জ্ঞান তখন মনে হয় যে একদম নাড়াচাড়া দিয়ে ওঠে পরীক্ষার হলে। তো কি করলাম, এটাতে তো ওইদিকে, এটা ওইদিকে দিয়ে দিছি। ও মাই গড, দেখলাম এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে কি করে বলো তো? এখানে আকর্ষণ আকর্ষণ করবে। তাহলে আকর্ষণ করবে। এটা কি হ্যাঁ হয়েছে? হ্যাঁ না ভাইয়া না পরীক্ষার হলে ভাইয়া। তোমরা মেজরিটি স্টুডেন্ট এই কাজটাই করবা। তো তোমরা, আমি এই জন্য ভুলটা বলে দিছি, কারণ আমি যেহেতু করছি, আমি মনে করি অ্যাটলিস্ট আমার আমার মতো মানে গাদা স্টুডেন্ট কিছু হইলেও আছে। তার মানে তুমি এই ভুলটা করতে পারো। তো তার মানে এটা তুমি ভুলটা করতে পারো, তাইলে কি করতে হবে? তার মানে যখন তুমি গুড়া চেঞ্জ করবা তখন কিন্তু অয়েবও চেঞ্জ করতে হবে। হ্যাঁ, অয়েবও চেঞ্জ করতে হবে। গেল। তো আমি ভুলটাও বলে দিলাম, কি ভুল করবা সঠিকটাও দেখাই দিচ্ছি। তাইলে এখন কারো যদি বুঝতে সমস্যা হয়, বুঝার দরকার নাই, মনে রাখবা যে বিবি, ছেলে হলে মনে রাখবা যে বিকর্ষণ। তোমার বিবি, আর মেয়ে হলে তো তোমার ভাইয়ের বিবি। আচ্ছা, এখন হচ্ছে লরেন্স বল। হ্যাঁ, লরেন্স বল, লরেন্স বল বলতে আসলে ভাইয়া কি বোঝায়? কেউ কি আমাকে বলতে পারবা, যে কার কোনো আইডিয়া আছে? ভাইয়া আনসার সি হবে, E প্লাস কিউ, পি কিউ ইন্টু পি। কার আনসার সি হবে? মানে কিসের আনসার সি হবে? লরেন্স বলে আনসারটা। তো আনসার 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 দিয়ে আমি কি করবো? আনসার তো তোমরাও জানো, আমি জানি, আনসার দিয়ে আমি করবো কি? ভাইয়া আনসার আচ্ছা দেখো, সূত্র মুখস্থ করছি। না না, মুখস্থ করলে আসলে মুখস্থ করতে পারো, বাট মুখস্থ করে কোনো লাভ হয় না। আমি চেষ্টা করি যতটুকু সম্ভব 90% বুঝে বুঝে ইয়ে করার, কারণ দিন শেষে মুখস্থ কোনো কাজে লাগে না। দেখো, খুবই সিম্পল। প্রথম কথা হলো, ফার্স্ট অফ অল আমি দুইটা কথা বলবো, এই দুইটা কথা দিয়েই খেলা শেষ। ফার্স্ট অফ অল, লরেন্স বল হচ্ছে ভাইয়া দুইটা বলের সমষ্টি। একটা হচ্ছে চুম্বক বল, একটা হচ্ছে তড়িৎ বল বা বিদ্যুৎ বল। এতটুকু তো মনে থাকবে নাকি? জি ভাইয়া ভাইয়া এই দুইটা বলের সমষ্টি। এখন ধরলাম এই দুইটা বলের সমষ্টি হয়ে, এখন ধরলাম যে ওইটা হচ্ছে এফ, ওই বলটা হচ্ছে এফ, মানে লরেন্স বল যেটা। তো চুম্বক বলের সূত্র হচ্ছে একটাই, চুম্বক বলের একটাই সূত্র, এফ ইকুয়াল টু কার বিবি সোনিয়া। কার বিবি সোনিয়া। আচ্ছা, এটা হচ্ছে চুম্বক, এটা চুম্বক বলের সূত্র। আমি বারবার বলতেছি এটা চুম্বক বলের সূত্র, এই ডিস্টার্ব করো না। দেখো, তো আমরা সাইন লাগবে না, আমরা নিব হচ্ছে বিবি নিব, কারণ আমাদের সাইন এখানে তোমার ইয়ে নাই। আচ্ছা, আমার কথা আমার শুনেতেছে কে জানে। আচ্ছা, বুঝতেছি না। দেখো, আহ তাহলে এটা গেল প্লাস। এরকম হইতেছে কেন? এই কেউ ডিস্টার্ব করো না ভাই, আমার কিন্তু মানে মেজাজ খারাপ হয়ে যায় এসব বললে। আহ একজনের মিউট করে নাই দুইজনে। মধুসূদন রয়, আচ্ছা সরি, তোমার আমি রিমুভ করব, সাথে একটা রিপোর্ট করব, রিমুভ এন্ড রিপোর্ট। আনইনভাইটেড গেস্ট, ওরে আমি ইনভাইট করি না, ও চলে আসছে। শেষ। আরিফুল ইসলাম, আচ্ছা ও কি মেসেজ দিছে মনে হয়, দেখি ওর কোথায় ওর কষ্ট আছে। লিভ নিয়ে জয়েন দেন আবার, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ও ডিস্টার্ব করে নাই, তার মানে ওর কোনো প্রবলেম হচ্ছে। আরিফুল, তুমি একটু লিভ নিয়ে জয়েন দাও ভাইয়া, তাহলে তোমার আশা করি আর প্রবলেম হবে না। ওকে, তো আমরা এখানে ব্যাক আসি। তাহলে দেখো, আমরা চুম্বক বল পেয়ে গেছি কিউ বিবি। এখন তড়িৎ বল কোনটা ভাইয়া? তোমরা কি একটা সূত্র মনে আছে পড়ছিলা, ই ইকুয়াল টু এফ বাই এম? জি ভাইয়া তো যদি সেখানে আদান হয়, এম এর জায়গায় পড়ছিলে কি এফ বাই কিউ, তাহলে আমরা কি লিখতে পারি? এফ ইকুয়াল টু ই কিউ লিখতে পারি না নাকি? জি ভাইয়া হ্যাঁ লেখা এটা যাবে। এটা হচ্ছে তড়িৎ বল, তাহলে এখানে লেখো ই কিউ। কোনো কি সমস্যা আছে? না ভাইয়া। দুই জায়গা থেকে দেখো তো কিউ কমন যায় কিনা। জি যায়? ভাইয়া। জি ভাইয়া। এখন ভাইয়া, দেখো, যাচ্ছে তো। এখন কিউ বিবি সাইন থিটা, সাইন থাকলে কি ক্রস না ডট?
ক্রস। বা উল্টা উল্টা পাল্টা বললে একদম লাফ দিয়ে বের করে দিব। ভাইয়া ক্রস ক্রস। ভাইয়া গেল। সাইন থাকলে ক্রস। তারপর হচ্ছে এই যে ই গেল। এখন দেখো তো আসছে কিনা লরেন্স বলেরটা। জি ভাইয়া। জি ভাইয়া। কথা বুঝছো? এভাবে একটু বুঝাই ইয়ে করবা, তাইলে তোমার আর প্রবলেম হবে না। এই সবাই বুঝছো কিনা বলো, সবাই বুঝতে হবে, সবাই ভাইয়া বুঝতে আবার হবে। রিপিট করেন ভাইয়া। ওকে ভাইয়া ভাইয়া, রিপিট করেন আবার। খেয়াল করো, তোমার দুইটা কথা বলবো। লরেন্স বল হচ্ছে দুইটা বলের সমষ্টি, চুম্বক বল এবং তড়িৎ বল। তো চুম্বক বল বলতে মনে রাখবা কার বিবি সোনিয়া, কিউ বিবি সাইন থিটা। আর যেখানে কোণ থাকবে না, সোনিয়ারে বাদ দিয়ে দিবা, সোনিয়া হচ্ছে বাদ গেল। তাইলে আমরা নিলাম হচ্ছে কিউ বিবি, তাহলে আমাদের চুম্বক বল চলে আসছে। আবার তড়িৎ বল লাগবে। তড়িৎ বল হচ্ছে ইকুয়াল টু এফ বাই কিউ, এফ ইকুয়াল টু ই কিউ। তাহলে আমরা এখানে বসাই দিলাম ই কিউ, এটা হচ্ছে তড়িৎ বল। তো কিউ কিউ কমন আছে, কিউ কমন নিয়ে নিলাম। আর বিবি সাইন থিটা আছে, তো আমরা এখানে ক্রস দিয়ে দিলাম, কারণ সাইন থাকলে ক্রস। আর ই কে ই জায়গায় লিখলাম। বুঝছো না বুঝো নাই? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া ওকে বুঝছি। ওকে 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 ঠিক আছে। আম, এই যে এখানে দিছে চুম্বক ক্ষেত্রে বি ব্যাগে গতিশীল একটা আধান কিউ এর উপর ক্রিয়াশীল বল যদি এফ হয়, তাহলে কি হবে? এই যে কার বিবি সোনিয়া, তাহলে আনসার কোনটা হবে? কিন্তু বি ক্রস বি। এক্স্যাক্টলি। আরেকটা জিনিস খেয়াল করবা, আহ তোমার আধান আধান কিন্তু ভাই, আধান কিন্তু স্কেলার জিনিস। হ্যাঁ, আধান কিন্তু স্কেলার জিনিস। কারণ ধরো এই যে ধরো তুমি, তোমার বর হচ্ছে 20 কেজি, এটা কি স্কেলার না ভেক্টর? স্কেলার। তাহলে স্কেলার। আধান, তাহলে আধান এত কুলম্ব, আধান ধরো 10 কুলম্ব, এটা কি স্কেলার না ভেক্টর? স্কেলার হবে। বুঝছো কেন জি কেন ভাইয়া। আধানের মনে এত দুঃখ? আধান কেন সিঙ্গেল? এই জন্য সিঙ্গেল। ঠিক আছে, আচ্ছা। তো যে স্কেলার সে আসলে সিঙ্গেল থাকবে। স্কেলার গেল। বলছি। আচ্ছা, এখন এই ডিস্টার্ব করো না। এটা 2 সেটটা পোলাপান। মিরাজ, রিমুভ, সরি ওর নাম রিনেম কেন করতেছি, রিমুভ। ভাই আমার খুব মেজাজ খারাপ হয় বুঝছো, বাট আমি আসলে চিন্তা করছি রাগারাগি একটু কম করব পোলাপানের সাথে, কিন্তু আমার খুবই খুবই রাগ উঠতেছে। আহ, আচ্ছা, এটা দিয়ে হচ্ছে সুইসাইড অর সেলফ হার্ম। আচ্ছা বাদ গেল, একজন এক একটা রিপোর্ট দিলাম। আচ্ছা দেখো, তাইলে আহ, এখানে একটু আসি। 10 নাম্বার কোশ্চেনে আসি। যে বলছে, তোমরা কি আসো না চলে গেছো? আরে ভাইয়া আছি আমি। ভাইয়া আসি। বলছে কোন স্থানের ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ 27.87 এবং বিনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা যাও, এগুলা দিয়ে আমার কাজ নাই, আমি তোমার জিনিসটা বুঝাই, অনেকেরই মনে থাকে না। তো সূত্র টুত্র এগুলো পারবা, ম্যাথটা তো পারবা, বাট আগে জিনিসটা বুঝতে হবে, কোথা থেকে সূত্র আসছে সেটা বুঝবো। আচ্ছা আমাকে বলো তো, হরিজন্টাল মানে কি? তোমাদের বেসিক ইংলিশ গুলো জিজ্ঞেস করি। হরিজন্টাল মানে অনুভূমিক, আর ভার্টিক্যাল মানে? উলম্ব। উলম্ব। আচ্ছা উলম্ব। তো আমরা ধরো আমাদের কাছে একটা প্রাবল্য দেয়া আছে আই, ইন্টেন্সিটি, এটাকে আমরা লম্ব উপাংশে ভাগ করব, করে দিলাম ভাগ। কোনটা হচ্ছে এটা? ধরো থিটা বা ডেল যে কোনো কিছু। তো এটাকে যদি আমরা ভাগ করি, আমাদের হরিজন্টাল বরাবর কি হবে? আই কস কস থিটা। ডেল। কস Cos ডেল। আর del, লম্ব বরাবর কি হবে? আই সাইন ডেল, sin নাকি? del, সাইন ডেল। বা থিটা, সমস্যা নাই, থিটা বললো, নো প্রবলেম। যেটা ধরে আচ্ছা, আর কি। তাহলে এতটুকু বুঝতে কি সমস্যা আছে? না না ভাইয়া। ভাইয়া। ওকে, তাহলে তুমি অনেক কিছুই বুঝে গেছো। বাদ। এখন দেখো, যখনই তোমাকে এরকম বলবে যে ভূচুম্বক ক্ষেত্রে অনুভূমিক উপাংশ, উলম্ব উপাংশ, অনুভূমিক বললে তুমি বুঝবা যে তোমাকে বলছে যে ভাইয়া বি ইকুয়াল টু মানে ভার্টিক্যাল খাড়া, তার মানে কি আই সাইন ডেল বা থিটা। আর হরিজন্টাল বললে বুঝবা আই কস থিটা। ওকে, বুঝে গেলাম। এখন বলছে যে অনুভূমিক উপাংশ হচ্ছে দেওয়া আছে তোমার 27.87 মাইক্রো টেসলা, এবং বিনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তো বিনতি কোণ হচ্ছে এটা আর কি, এই যে ডেল দ্বারা প্রকাশ করছি যেটা, বা থিটা দ্বারা, এটা হচ্ছে বিনতি কোণ। যদিও বিনতি কোণকে ডেল দ্বারা প্রকাশ করে, বাট এটা নিয়ে আপাতত যুদ্ধ করো না। বিনতি কোণ কি, বিচ্যুতি কোণ কি, এগুলো নিয়ে আমি এখন পড়াচ্ছি না, এজন্য যুদ্ধ করো না, আমি জাস্ট থিটা দিয়ে দিলাম। তো এখন তোমাকে এই কোণটা দেওয়া আছে, এবং তোমাকে হচ্ছে অনুভূমিক উপাংশ দেওয়া আছে, এটা হরিজন্টাল উপাংশ দেওয়া আছে, তোমাকে ভার্টিক্যাল উপাংশ বের করতে বলছে। সরি, ওই স্থানের ভূক্ষেত্রের। আচ্ছা হ্যাঁ, তো তোমাকে ভার্টিক্যাল উপাংশ বের করতে বলছে। তাহলে আমরা কি করব? কিছুই করব না, এটাকে ভাগ দিয়ে দিব। এটা কাটা, তাহলে বি বাই এইচ ইকুয়াল টু ট্যান থিটা। তো থিটা দেওয়া আছে, এইচ দেওয়া আছে, বিটা কি বের করতে পারবা? জি ভাইয়া।
সুন্দর ক্যালকুলেটারে বসাই দিবা। এটা লেখা রাখছে মেডিকেল কোশ্চেন, এটা একটা ফাউল কথা। মেডিকেলে এই মানটা এমন ছিল না। মেডিকেলে আমি কোশ্চেন দেখলাম, এখানে ছিল 60°, এখানে ছিল 30। তাহলে অনুরূপ দিছে আর কি। ওরা এমন ফাউলের ফাউল। অনুরূপ দিবে কেন? ওরা তো মেডিকেল কোশ্চেন লেখা রাখছে, ওরা কেন অনুরূপ দিবে? ওরা তো মেডিকেল লেখা রাখছে, মানে ভুলে দিয়ে দিছে। ভাইয়া অনুরূপ এরকম দিলে তো আরো মেডিকেল। হইছে, আরো হইছে। দেখো, এখন এখানে বলছে যে বুদ চুম্বকত্বের মৌলিক উপাদান কয়টি? নর্মালি হচ্ছে 3টি উপাদান। যে বুদ চুম্বকত্বের আমাদের মানে মৌলিক উপাদান হচ্ছে 3টা। হ্যাঁ, কি কি ভাইয়া? একটা তো গেল এই যে প্রাবল্য, আরেকটা হলো বিনতি গুণ, বিচ্যুতি গুণ। আমাকে এখন বললো না বিনতি গুণ বিচ্যুতি গুণ বুঝাই দিতে, আমি হচ্ছে যদি পরে কোশ্চেন আসে আমি তখন বুঝাই দিব, অনেক সুন্দর করে এগুলো বুঝাই দিব, এগুলো অনেক ইন্টারেস্টিং। তো 3টা উপাদান, একটা হলো আমাদের প্রাবল্য, একটা হলো বিনতি গুণ, একটা হলো বিচ্যুতি গুণ। ওকে, তো এটা নিয়ে আপাতত কথা বলতেছি না, পরে যদি কোশ্চেন আসে বিনতি বিচ্যুতি নিয়ে তখন আবার বুঝাই দিব। এখন এই কোশ্চেনে আসি, 12 নাম্বার, খুবই ইন্টারেস্টিং। বলছে ভূপৃষ্ঠের কোন স্থানে বুদ চুম্বকত্বের প্রাবল্যের অনুভূমিক এবং উলম্ব উপাংশ সমান, মানে অনুভূমিক এবং উলম্ব উপাংশ সমান। কেউ আমার সলিউশন দেখো না, কারণ এগুলো আমি দিছি তোমাদের সুবিধার জন্য, কিন্তু তুমি দেখে ফেললে তাহলে আমার লাভ হলো না। দেখো, যা তোমরা অ্যাডমিশনে অ্যাটলিস্ট বসে বসে দেখতে পারো, তখন আমার আমার কথা মনে পড়বে, আরে এটা তো ওই ভাই লিখে দিছিল এভাবে। দেখো, তো অনুভূমিক এবং উলম্ব উপাংশের যে প্রাবল্য সমান বলছে, তাহলে আমাকে বলো তো ভাইয়া, তার মানে এখানে তোমাকে বলছে বি আর এইচ হচ্ছে সমান নাকি? জি জি বি ভাইয়া। হচ্ছে বি হচ্ছে আই কি সাইন আলফা নাকি, সাইন আই আলফা সাইন আলফা। বা থিটা, আর এটা হচ্ছে আই কস থিটা। আই কস থিটা। তাইলে আমাদের আমরা একসাথে আনি, তাহলে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু 1 লেখা যায় না? আই সব কাটা যাবে। জি ভাইয়া। tan কত ডিগ্রির মান 1 বলো তো? 45 ডিগ্রি। 45 45। তাহলে আনসার কত হবে? বিনতি 45। 45 হবে গ। শেষ, শেষ, খেলা শেষ। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসার মতো, এটা অ্যাডমিশনে আসে, আমার জাহাঙ্গীরনগর একবার আসছিল এটা, কারণ এটা কিউট একটা কোশ্চেন। এরপরে কোশ্চেনটাও সেম ভাইয়া। আরে ভাই, এই স্পেক্টের ফেস থেকে এত মেসেজ আসে, জীবনটাই আমার তেনাপেনা করে দিতেছে। দেখো, 13 নম্বরে বলছে যে তোমার যদি এইচ এবং বি যথাক্রমে কোনো চুম্বক ক্ষেত্রের মানে উলম্ব এবং অনুভূমিক উপাংশ দেওয়া আছে, তো বিনতি কোণ 60° দেওয়া আছে, তোমাদেরকে বের করতে বলছে। ভাই খুবই সিম্পল, কি করব ভাই? তাইলে 10 আমরা 30 করব হচ্ছে ডিগ্রি বসাই দিব। বি বাই এইচ ইকুয়াল টু tan থিটা। আই থিঙ্ক এই সূত্রটাই তো বের করলাম নাকি? বি জি বাই এইচ ভাইয়া। ইকুয়াল টু tan থিটা। থিটার মান বসাবা, এরপরে দেখবা যে tan 30 মান কত বলো, সরি tan 60 মান √3 √3। √3। তাইলে √3 যদি হয়, আমি তোমাদের কথা ধরে নিচ্ছি, আমি জানি না, আমার হচ্ছে মিথ্যা মান বলে ফাঁসায়ও না। দেখো, তাহলে এটা হচ্ছে আনসার, ঠিক আছে, এটা হচ্ছে √3h। আনসার। জি ভাইয়া। আনসার কত? আনসার খ। আচ্ছা ঠিক আছে, তার মানে √3h। তুমি সত্যি মান বলছো। আচ্ছা, আনসার হচ্ছে খ। এখন আসি মজার পড়াশোনায়। হ্যাঁ, এখন আসি মজার পড়াশোনায়। এটা বুঝাইয়া আজকে ক্লাস শেষ করবো। প্যারাচুম্বক এগুলোর মধ্যে তোমরা এই জিনিসগুলো অনেকেই বোঝো না। কেন এই যে এটারে কি বলে, মিউ মিউ গ্রেটার দেন 1, কে গ্রেটার দেন 1 কি হয়, তো এই জিনিসগুলো তোমরা বোঝো না, এগুলো আমি একটু বুঝাবো। এই মেয়ে ডিস্টার্ব করো না, বললাম যে আমি এখন রাগারাগি করবো না, তারপর আমি ম্যাথ খারাপ করতেছো, আমার ডিস্টার্ব করবে না। দেখো, তো এগুলা একটু আমি তোমাদেরকে বুঝাই। এগুলা প্রথম কথা হলো আহ যে এই যে ভাই, এই দুইটা জিনিসের নাম কি, এটার নাম কি, আর হচ্ছে কে এর নাম কি, এই দুইটা জিনিসের নাম কেউ বলতে পারবা? ভাইয়া কে পরাবৈদ্যুতিক ধর্ম। এই খেয়াল করো, মিউ হচ্ছে প্রবেশ্যতা। আমি জানি তোমরা প্রবেশ্যতা কিছুই বোঝো না, বোঝা লাগবে না, আমি বুঝাচ্ছি। প্রবেশ্যতা আর কে হচ্ছে প্রবণতা, এগুলো তোমরা কিছুই বুঝবা না। হয়তো এখানে 2-1 জন স্টুডেন্ট বুঝতে পারো, আর 2-1 জন হয়তো বুঝবে না। তোমরা এই জিনিসটা মুখস্থ করে রাখো। তো আমি দেখবো, আমি তোমাকে আজকে বুঝাবো, এরপর তুমি নিজে বলবা আরে ভাই এটা তো 1 হবে, আরে ভাই ওটা তো ইয়ে হবে, গ্রেটার দেন 1 হবে। দেখো, প্রথম কথা হলো ভাই, প্রবেশ্যতা জিনিসটা কি, এটা আসলে প্রবেশ্যতা কি বোঝায়? আচ্ছা, তার উপরে আমাকে একটু বলো তো, কেউ কি বোঝো এই যে প্যারাচুম্বক, ডায়াচুম্বক, প্যারাচুম্বক, এগুলো আসলে কি বলো তো? এগুলা কি, এগুলা কি চুম্বক? না ভাইয়া, এগুলো কি, মানে এমন একটা কথা বলো যেটা দিয়ে আমি সব কি মানে 3টার একই ধর্ম একসাথে বুঝে যাব, এমন একটা ভাইয়া কথা বলো। চৌম্বক ধর্ম নাকি? আকর্ষণ ক্ষমতা। একটা এরকম একটা কিউট লাইন বলো তো, যেটা দিয়ে আমি 3টার আনসার পেয়ে যাবো। একটা কিউট একটা লাইন বলো এরকম। লাইন কি শোনো, হয়? মাথায় হ্যাঁ, আসছে আরে না। দেখো, আমি একটা কিউট লাইন বলতেছি। একটা কিউট লাইন হচ্ছে, এরা এই 3 ধরনের পদার্থই হচ্ছে কি তোমার চুম্বক ক্ষেত্র দ্বারা হয় আকর্ষিত হয় নাইলে বিকশিত হয়, আকর্ষিত বা বিকশিত হয়। এখন কোন চুম্বক ক্ষেত্র দ্বারা? বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা।
বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত এবং বিকশিত হয়। এই কথা বলা মানে হচ্ছে তিনটাকেই তুমি ডিফাইন করে ফেলছো। তার মানে একটা প্যারাচুম্বক পদার্থ নাম বলো, প্যারাচুম্বক পদার্থ কোনটা, একটা যে কোনো একটা নাম বলো, তোমার যেটা ইচ্ছা মনে পড়ে। তো ধরো আমরা সেই প্যারাচুম্বক পদার্থকে আমরা বাহ্যিক চুম্বক ক্ষেত্রে রাখবো। আগে ব্যাপারটা খেয়াল করো, প্যারাচুম্বক পদার্থকে, এটা হচ্ছে একটা বাহ্যিক চুম্বক ক্ষেত্র, এটাকে আমরা রাখবো। বা ধরো হচ্ছে আমরা লোহা নিকেলকে রাখলাম, লোহাকে রাখলাম। তখন বাহ্যিক চুম্বক ক্ষেত্রের তোমরা জানো চুম্বক বলরেখা আছে, তো চুম্বক বলরেখাগুলো এভাবে কিন্তু পাস করে। তখন এই লোহার মধ্য দিয়ে চুম্বক বলরেখা কিভাবে পাস করতেছে, এই জিনিসগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমরা বলি কি প্যারাচুম্বক, ডায়াচুম্বক, প্যারাচুম্বক এগুলো বলি। মানে কখনো আকর্ষণ হয়, কখনো বিকর্ষণ হয়, আকর্ষণ বিকর্ষণের উপর ভিত্তি করে। তার মানে যখনই প্যারাচুম্বক ডায়াচুম্বক বলবা, তোমার বুঝতে হবে এটারে বাহ্যিক চুম্বক ক্ষেত্রে স্থাপন করছি। কথা কি বুঝছো? জি ভাইয়া। ওকে, এতটুকু বুঝলেই দিস ইজ মোর দেন এনাফ। এবার আসি, এখন কথা হলো ভাই, প্রবেশ্যতা জিনিসটা কি? প্রবেশ্যতা জিনিসটা হলো ধরো সাপোজ এখানে আমি হচ্ছে ধরো লোহাকে রাখলাম, লোহা তো এফই না, লোহাকে রাখলাম, এটা হচ্ছে বাহ্যিক চুম্বক ক্ষেত্র। এই ক্লোজ কনসেন্ট্রেশন দাও, বাহ্যিক, বা আমি বাহ্যিক চুম্বক ক্ষেত্র বাছু খেয়ে দিলাম, আচ্ছা বাহ্যিক চুম্বক ক্ষেত্র। তো ধরো বাহ্যিক চুম্বক ক্ষেত্রে রাখলাম, তাহলে বাহ্যিক চুম্বক ক্ষেত্রে কিছু চুম্বক বলরেখা আছে নাকি? চুম্বক বলরেখা আছে, এই যে বলরেখা, এগুলা বলরেখা আছে। এখন তুমি যে লোহা রাখছো, আমি বলছি কি লোহা চুম্বক ক্ষেত্রে রাখলে এটা আকর্ষিত হইতে পারে, বিকশিত হইতে পারে। তো লোহাকে আকর্ষিত হয় না বিকশিত হয়? আকর্ষিত বল- আকর্ষিত হয়। আকর্ষিত হয়। তো আকর্ষিত কেন হয়? কারণ এবার বুঝবা আসল মজাটা, কেন আকর্ষিত হয়। কারণ লোহা নিজস্ব একটা স্পিন আছে, স্পিন স্পিন নাহলে আকর্ষিত কেন হয়? তো এই স্পিন ধরো এটা, মানে লোহা নিজস্ব একটা স্পিন আছে, গড়ির যেমন কাটা আছে, লোহা নিজস্ব একটা স্পিন আছে। তো খেয়াল করো, তোমার যখন তুমি লোহাকে রাখলা, তখন এই যে চুম্বক বলরেখাগুলো এর মধ্য দিয়ে ভেদ করতেছে। তো সংজ্ঞাটা শোনো, যে চুম্বক প্রবেশ্যতার সংজ্ঞা হচ্ছে বাহ্যিক চুম্বক ক্ষেত্রে কোনো একটা পদার্থকে রাখলে চুম্বক ক্ষেত্র ওই পদার্থকে কতটা ভেদ করবে, সেই জিনিসটাই হচ্ছে চুম্বক প্রবেশ্যতা। একদম জিনিসটা লেখা রাখো। ভাইয়া বাহ্যিক আবার চুম্বক একটু বলেন। ক্ষেত্রে, বাহ্যিক চুম্বক ক্ষেত্রে কোনো পদার্থকে রাখলে, বাহ্যিক চুম্বক ক্ষেত্রে কোনো পদার্থকে রাখলে চুম্বক ক্ষেত্র ওই পদার্থকে কতটা ভেদ করে। বাহ্যিক চুম্বক ক্ষেত্রে কোনো পদার্থকে রাখলে চুম্বক ক্ষেত্র ওই পদার্থকে কতটা ভেদ করে, এটাই হচ্ছে চুম্বক প্রবেশ্যতা। তাহলে যাদেরকে তোমার চুম্বক, বাহ্যিক চুম্বক ক্ষেত্র আকর্ষণ করবে, যেমন লোহাকে আকর্ষণ করে, তারপরে যারা প্যারাচুম্বক পদার্থ এদেরকে আকর্ষণ করে, কিন্তু ডায়াচুম্বককে কি আকর্ষণ করে? না ভাইয়া। না, বিকর্ষণ করে। যাদেরকে আকর্ষণ করবে এদের প্রবেশ্যতা হচ্ছে তোমার গ্রেটার দেন 1 হবে। এখন কাউকে যদি তোমার অনেক অনেক বেশি আকর্ষণ করে, আমাকে বলো তো প্যারাচুম্বকের চেয়ে মানে প্যারোচুম্বকের আকর্ষণ বেশি না কম? বেশি না? অবশ্যই বেশি। কারণ তোমার প্যারোচুম্বক গুলাকে বেশি। অনেক 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 বেশি আকর্ষণ করে। তার কারণ দেখো, তোমার প্যারাচুম্বক পদার্থের এক্সাম্পল কি? প্যারাচুম্বক পদার্থের এক্সাম্পল হচ্ছে তোমার যে এই কি জানি সোডিয়াম, অ্যান্টিমনি, এগুলা। আর এই প্যারাচুম্বক পদার্থের এক্সাম্পল কি? ওই যে নীলা গেল কার দেশে, নিকেল, লোহা, কোবাল্ট, এগুলা, ডেসমোনিয়াম, কি কি জানি আছে তো এগুলা। এখন দেখো, তার মানে যাদেরকে বেশি আকর্ষণ করবে তার মানটা 1 এর চেয়ে তত বেশি হবে, কিন্তু যদি অল্প আকর্ষণ করে তারপর হচ্ছে 1 এর চেয়ে বেশি। তাহলে তোমরা অলরেডি বুঝে গেছো প্যারাচুম্বক পদার্থের প্রবেশ্যতার মান গ্রেটার দেন 1। এটা বুঝছো জি কিনা? ভাইয়া। জি ভাইয়া। তাহলে দেখো, আমাদের এই 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 অপশন বাদ, আমাদের অলরেডি একটা অপশন বাদ, ঠিক আছে? আচ্ছা বুঝলাম। এখন আমাদের একটা অপশন বাদ গেল। তো আমরা তার মানে আমাদের আনসার ক, খ, গোড়ার গ তিনটাই হইতে পারে। তো ভাই আরেকটা জিনিস আছে, সেটা হলো কে। কে জিনিসটা কি? কে হলো মানে প্রবণতা, প্রবণতা। প্রবণতা। এখন দেখো, কে যদি প্রবণতা হয়, সংজ্ঞা তুমি দিতে পারবা, আমি তোমাকে বুঝাই দিলে তুমি নিজেই বুঝতে পারবা। আমি তোমাকে বলি প্রবণতা জিনিসটা কি ভাই। প্রবণতা হলো তুমি বাহ্যিক চুম্বক ক্ষেত্রে যখন একটা কোনো পদার্থকে রাখবা, রাখলে ওই পদার্থটা কত দ্রুত চুম্বকে পরিণত হয়, সেটা হচ্ছে প্রবণতা। এখন যাকে বেশি আকর্ষণ করবে সে তত দ্রুত চুম্বকে পরিণত হবে। কথাগুলো লিখে নাও, এগুলো বইতে তুমি মানে ইয়ে দিয়ে খুঁজলেও পাবা না, মাইক্রোস্কোপ দিয়ে খুঁজলেও পাবা না, বাট এগুলাই তোমার মেইন জিনিসগুলো বোঝায় যে বাহ্যিক চুম্বক ক্ষেত্রে কোনো একটা পদার্থকে যখন তুমি রাখলা, লাইক তুমি লোহাকে রাখলা, সেটা কত দ্রুত চুম্বকে পরিণত হবে সেটা হচ্ছে তোমার প্রবণতা। কথা কি বুঝছো? জি ভাইয়া। তাইলে আমাকে বলো, ডায় চুম্বক পদার্থ কি চুম্বকে পরিণত হয়?
না, না এটা কিন্তু হবে না। তাহলে তার মানে এদের মানটা কিন্তু মানে জিরোর কাছাকাছি বা জিরোর থেকে কিন্তু কম হবে, কারণ এরা কিন্তু তোমার নেগেটিভের দিকে চলে যাচ্ছে। কথা কি বুঝছো? আর প্যারাচুম্বক এবং প্যারোচুম্বক এরা কিন্তু বাই গ্রেটার দেন 1 হবে। এর মধ্যে প্যারাচুম্বক হবে গ্রেটার দেন 1, প্যারোচুম্বক হবে গ্রেটার দেন 1, মানে 1 এর চেয়ে অনেক 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 গুণ বেশি। কথা বুঝছো না বুঝো নাই? জি ভাইয়া। এগুলা কিন্তু বুঝতে হবে ভাই, তুমি যদি না বোঝো সত্যি কথা ভাই আর একবার রিপিট করেন। হচ্ছে আমি রিপিট করতেছি। একটা কথা বলছি, তোমার আম, যাদেরকে হচ্ছে তোমার যত বেশি আকর্ষণ করবে তাদের প্রবণতা তত বেশি। প্রবণতা কি ভাইয়া? তুমি যদি সংজ্ঞা না লেখো তুমি জীবনে বুঝবা না, আমার ক্লাস শেষে ভুলে যাবা। প্রবণতা হচ্ছে বাহ্যিক চুম্বক ক্ষেত্রে রাখলে কোনো পদার্থ কত দ্রুত চুম্বকে পরিণত হয় সেই জিনিসটা হচ্ছে প্রবণতা। তাহলে দেখো, তুমি আমারে বলো, লোহারে রাখলে যত দ্রুত চুম্বকে পরিণত হবে সোডিয়ামে রাখলে কি এত দ্রুত হবে? না না ভাইয়া, না, লোহা আগে যাবে। জি না। না। তার মানে ফেরত চুম্বককে যেহেতু বেশি আকর্ষণ করে, তোমার এই ফেরত চুম্বকের প্রবণতা কি হবে? বেশি হবে। এখন যাদেরকে আকর্ষণ করে তাদের প্রবণতাই গ্রেটার দেন 1, তাহলে ফেরত চুম্বকের ক্ষেত্রে হবে গ্রেটার দেন 1, আর প্যারো চুম্বকের ক্ষেত্রে হবে গ্রেটার দেন 1। গ্রেটার দেন। কথা কি বুঝছো? জি ভাইয়া। জি। ওকে, তাহলে আশা করি ক্লিয়ার। ভাইয়া আজান দিছে না, আমাকে টাইম দিবেন না? তুমি যাও, তুমি হচ্ছে নামাজ পড়ে আসো, আমরা ইনশাল্লাহ ক্লাস শেষ করে দিব 4-5 মিনিটের মধ্যে। তুমি যে নামাজ পড়ো। আচ্ছা, এখন এখন এটা হচ্ছে আমার গেল, এটা এটা গেল যে আমরা বুঝলাম যে প্যারাচুম্বক হচ্ছে তোমার কে গ্রেটার দেন 1 এবং প্যারাচুম্বক হচ্ছে কত? কে গ্রেটার দেন 1। ওকে, এখন তাহলে আমরা একটু সামারি টানি, আমরা সামারি টেনে হচ্ছে ক্লাসটা শেষ করে দিব। আমরা জাস্ট তাইলে আমাকে বলো তো এখানে আনসার কোনটা হবে? আনসার বি। বি। ক হ্যাঁ, ক মুখে নাম্বার। আনসার দিয়ে রাখছেন ভাইয়া। দাগায় রাখছে যদিও, তারপর দাগায় রাখার কারণ আছে, দাগানোর কারণ আছে, তোমাদের বইতে আনসার ভুল দেওয়া আছে, দেখো দাগানোর কারণ ও আছে। আচ্ছা। এগুলা তো আমার সাইন, এগুলা দিয়ে আমি বুঝি যে এটা আমার বই আনসার ভুল আছে। দেখো তোমার বই আনসার মনে হয় ক আছে, ভুল আছে। পাইছো বই আনসার? জি ভাইয়া ভুল। বইয়ে ভুল দেওয়া আছে। ঠিক আছে, তো এগুলো একটু ঠিক করে নিতে হবে, নাহলে কিন্তু বড় সড় মারা। তাইলে দেখো, তাইলে কারণ এখন তো তুমি নিজেই বুঝতেছো লেস দেন হবে না, কারণ লেস দেন কেমনে হবে? বা আকর্ষণ করলে কি হয় নাকি লেস দেন? আচ্ছা গেল। এখন তো আমরা একটু সামারি টানবো। এই ইয়ে করো না, পেজ উল্টানো সাউন্ড আসতেছে। দেখো, প্যারাচুম্বকের ক্ষেত্রে মিউ গ্রেটার দেন 1 এবং কে গ্রেটার দেন 1, আর তোমার প্যারোচুম্বকের ক্ষেত্রে মিউ গ্রেটার দেন 1 হইতে পারে, অথবা গ্রেটার দেন 1 হইতে পারে, যে কোনোটাই হইতে পারে তোমার, অথবা গ্রেটার দেন 1 হইতে পারে, কে গ্রেটার দেন 1 হইতে পারে, অথবা সরি দেখো খেয়াল করো এখানে একটু প্যাচ আছে। যদি মিউ গ্রেটার দেন 1 হয় তাইলে অবশ্যই অবশ্যই কে গ্রেটার দেন হইতে হবে, মানে দুইবার গ্রেটার দেন হইতে হবে। আর যদি মিউ গ্রেটার দেন 1 হয় তাহলে কে গ্রেটার দেন হইলেও হবে, অথবা গ্রেটার দেন হইলেও হবে। মানে কি কেন? গ্রেটার দেনই থাকবে। সোজা কথা, তোমার যে কোনো একটাকে দুইবার গ্রেটার দেন হইতে হবে, নাইলে প্যারাচুম্বক হবে না। কারণ কি? নাইলে তো তোমার প্যারাচুম্বক হয়ে যাবে যদি একবার গ্রেটার দেন হয়। আর যদি দুইটাই হয়, যে মিউ গ্রেটার দেন 1, কে গ্রেটার দেন 1, কোনো সমস্যা নাই, এটাই আনসার। এই প্যাচটা বুঝছো না বুঝো নাই? জি ভাইয়া জি বুঝছি। ভাইয়া। এই অ্যাডমিশনে কিন্তু মারা জি এভাবেই ভাইয়া দিয়ে। বুঝতে পারছি। কারণ হচ্ছে তোমাকে যদি আমি বলে দিতাম যে মানে গ্রেটার দেন 1 থাকলেও এটা প্যারাচুম্বক, তুমি কিন্তু ভুল করতে। তো দেখবা অনেক সময় অপশনে হচ্ছে তোমার একটাতে গ্রেটার দেন থাকে না, আরেকটা থাকে। তো বুঝবা তো ওইটাই আনসার, তোমার ওটা বুঝাচ্ছে আর কি, ওইটা আনসার। আচ্ছা, এখন ডায়াচুম্বকের ক্ষেত্রে ভাইয়া কি হবে? যে ডায়াচুম্বক আমি কি করব? মিউ লেস দেন 1 আমরা অলরেডি বুঝে গেছি, তোমাদের আসলে মানে পড়ানোর কিছু নাই, তোমরা বুঝে গেছো। তো মিউ গ্রেটার দেন 1, আর হচ্ছে কে কত হবে? কে লেস দেন 0 হবে। বুঝছো? জি ভাইয়া। তো আমাদের আজকে মানে এতটুকুই শেষ করব আমরা। 15 না, যদিও তোমার কাছে মনে হইতেছে 15 নাম্বারে শেষ, বাট আসলে আমি আরো অনেক এমসিকিউ পড়ায় ফেলছি চালাকি করে। পরবর্তীতে আরো অনেক এমসিকিউ পড়ায় ফেলছি, এই যে ডায়াচুম্বকের এমসিকিউ পড়ায় ফেলছি তোমার, মানে এগুলা পড়ায় ফেলছি। ঠিক আছে, আচ্ছা। তো আমরা ইনশাআল্লাহ আবার নেক্সট ক্লাসে, আমরা তো আর নেক্সট ক্লাসে শুরুর দিকে আমাদের কথাবার্তা হবে না, তো আমরা নেক্সট ক্লাসটা আবার নেক্সট শিডিউলে। আর তোমরা হচ্ছে চেষ্টা করবা যতটুকু পড়াই এতটুকু আমল করার আর কি। সোজা কথা হলো একটু বুঝে বুঝে পড়ার। ঠিক আছে, আচ্ছা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম